এবার আমরা রুটিনটা একটু দেখি কেমন হইল রুটিনটা আমাদের। তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে 10 এপ্রিল থেকে, পরীক্ষা চলবে একদম 8 মে পর্যন্ত, ঠিক আছে। বাংলা পরীক্ষার পরে, বাংলা সেকেন্ড পরীক্ষার আগে 2 দিন গ্যাপ আছে। ইংলিশ প্রথম পত্র পরীক্ষার আগে 1 দিন গ্যাপ। এটা কিন্তু একটু পেইন খাওয়া যাবো তোমরা, বুঝছো। ইংলিশ ফার্স্ট পেপার 1 দিন গ্যাপে পড়াটা গুছাই ফেলা একটু টাফ। তাহলে এটা আমরা একটু মার্ক করি, হ্যাঁ। এখানে একটু আমরা পেন খাইতে পারি, হ্যাঁ। এখানে ড্র করার এডিট থেকে তখন আমরা জুম করতে পারবো না। আচ্ছা, তোমরা এটা মার্ক করে নাও, হ্যাঁ। তাহলে এটা এখানে একটা তোমরা রেড মার্ক দিয়ে রাখো যে ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষার আগে, এটা ক্যান্সেল করে দিই। ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষার আগে তোমরা একটু পেইন খাবা, হ্যাঁ। এখানে একটু সাবধান থাকতে হবে। এটা জুম করা যাচ্ছে না কেন? হোয়াটস রং? আরে আশ্চর্য, তখন তো জুম করাই ছিল। আবার নতুন করে ওপেন করি, এই যে এখন জুম করা যাচ্ছে। আচ্ছা, ইংলিশ প্রথম পত্র পরীক্ষার আগে একটু পেইন খাবা, হ্যাঁ, মার্ক করো। ইংলিশ সেকেন্ড পেপার 1 দিন গ্যাপ, এইখানেও অনেক বেশি পেইন খাবা। এটার জিনিসপত্র আগে থেকে গুছাই রাখতে হবে, এক্সামের মাঝখানের গ্যাপে খুব বেশি পড়তে পারবা না, বুঝছো। গণিত এটার আগে ইনাফ গ্যাপ আছে, 18-19। বেসিক্যালি তোমরা এমনি চিন্তা করবা, বাংলা সেকেন্ড পেপার এক্সামের আগে তুমি গ্যাপ পাচ্ছ 10 তারিখ, তো এক্সাম দিয়ে বাসায় চলে আসতেছো দুপুর 1টায় চলে আসতেছো, তার মানে 10 তারিখ কিন্তু মোটামুটি দুপুর 2টা থেকে রাত বাকি সময়টুকু পড়তে পারতেছো, ওই সময়টুকু কাউন্ট করতে হবে, হ্যাঁ। ইংলিশ সেকেন্ড পেপার গণিতে ভালোই গ্যাপ পাচ্ছ, 18-19 এই 2 দিন পুরোপুরি গ্যাপ পাচ্ছ। দেন 17 তো অনেকটা সময় পড়তে পারবা। 20 তারিখ কিন্তু পড়ার সময় নেই, হ্যাঁ, সকালবেলা 10টা এক্সাম। ইসলাম ও নৈতিক শিক্ষা এটার আগে 1 দিন গ্যাপ পাচ্ছ। তথ্য যোগাযোগ প্রযুক্তি কোনো গ্যাপ নাই। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যদিও ছোটো একটা সাবজেক্ট, বাট 1 দিন গ্যাপ থাকলে ভালো হইতো। এই তথ্য যোগাযোগ প্রযুক্তি ছোটো সাবজেক্ট, তোমরা পড়ো কম, অ্যান্ড জিনিসগুলো একটু আনইউজুয়াল, কারণ তোমরা কম্পিউটারের সাথে খুব একটা অভ্যস্ত না, সো এটাতে কিন্তু মারা খাবা। খুবই সাবধান, এটা রেড মার্ক করো। তাইলে ইংলিশ ফার্স্ট, ইংলিশ সেকেন্ড, তথ্য যোগাযোগ প্রযুক্তি এগুলোর প্রিপারেশন আগে থেকে গুছায় রাখতে হবে, বা ওই মাঝখানের সময়টুকুতে কি পড়বা এটা আগে থেকে রিভিশন শিট বানানোর মাধ্যমে, রিভিশন ম্যাটেরিয়াল বানানোর মাধ্যমে গুছায় রাখতে হবে, ঠিক আছে। ওই সময় গিয়ে ডিসাইড করবা কি পড়বো, কেমনে পড়বো, না হবে না, এখনই গুছায় রাখতে হবে, ওকে। আচ্ছা, তারপর এখানে যেগুলো আছে এগুলো আসলে ওইরকম কঠিন কিছু না। পদার্থ বিজ্ঞানের আগে ভালোই গ্যাপ পাচ্ছ, পদার্থবিজ্ঞানে খুব বেশি একটা পেইন খাইতে হবে না। রসায়নের আগেও ইটস ওকে, 1 দিন গ্যাপ, মাঝখানে 28 তারিখ, রসায়ন রেড মার্ক করো, এটার আগে পেইন খাবা। উচ্চতর গণিতের আগে ইনাফ গ্যাপ পাচ্ছ। জীববিজ্ঞানের আগে 1 দিন গ্যাপ, জীববিজ্ঞানটা রেড মার্ক করো। বাংলাদেশ বিশ্ব পরিচয়ের আগে 1 দিন গ্যাপ পাচ্ছ, এটাও রেড মার্ক করো। বাংলাদেশ বিশ্ব পরিচয় প্রচুর হচ্ছে পড়া আছে। তার মানে কি বুঝলা? তার মানে রুটিন আসলে কিছু কিছু সাবজেক্টের আগে প্রচুর গ্যাপ আছে, বাট বেশিরভাগ সাবজেক্টের আগেই 1 দিন গ্যাপ। তার মানে রুটিন কিন্তু খুব একটা ফ্লেক্সিবল হইল না, বাট তাই বলে কি আমি দমে যাব না। অলওয়েজ বি প্রিপেয়ার্ড ফর দ্য ওস্ট। রুটিন যেমনই হোক না কেন, এটা হয়ে গেছে, এটার চেঞ্জ হবে না। এইটার জন্য এখন আমাকে প্রিপেয়ার্ড হইতে হবে। যদি কোনো গ্যাপ নাও থাকতো, তাও আমি এমনভাবে নিজেকে প্রিপেয়ার করবো সো দ্যাট আমি এক্সামে আমার ম্যাক্স আউটপুটটুকু দিয়ে আসতে পারি। এখন আসো প্রিপারেশনটুকু কেমনে নিব। একটা একটা করে যাই, হ্যাঁ। এখানে যাই। বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, এটা নিয়ে এখন কিছু বলবো না, এগুলোর আগে ইনাফ তুমি পড়ার সময় পাবা। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখা, এক্সামের আগে রুটিন অনুযায়ী ঠিক এক্সামের আগের মুহূর্তে কেমনে পড়বো এগুলো নিয়ে ভিডিও দেবো। এখন থেকে এই যে ইংলিশ প্রথম পত্র পড়বা না, মাঝখানে মাত্র 1 দিন গ্যাপ। বাংলা সেকেন্ড পেপার এক্সাম দিয়ে এসে আগে থেকেই ইংলিশ ফার্স্ট পেপারে কি কি আছে, কম্প্রিহেনশন পার্ট আছে, রিটেন আইটেমস আছে। রিটেন আইটেমসের মধ্যে কোনটার ফরম্যাটটা নিয়ে তোমার ঝামেলা হয়, কোন প্যারাগ্রাফটা বা কোন লেটারটা, রিটেন আইটেমসে যেই কয়টা জিনিস আছে, সিভি আছে, তারপর হচ্ছে গ্রাফস অ্যান্ড চার্টস আছে, কোনটা এক্স্যাক্টলি সমস্যা হয় এখনই মার্ক করে রাখো। ওই 1 দিন গ্যাপে কিন্তু সব পড়তে পারবা না, বুঝছো। কম্প্রিহেনশন বিগত বছরের মডেল টেস্ট সলভ করতে গেলে অনেক প্যাসেজ পাবা, ওই একদিনে কিন্তু সব প্যাসেজ রিপিট করতে পারবা না। হয়তো বিগত 7 বছরের যেই মডেল টেস্টগুলো আছে বোর্ডের, ওখানে ধরো 30টা আছে, 30টার মধ্যে তোমার প্রবলেম হতে পারে 6টা। কোন 6টাতে ঝামেলা এখনই রেড মার্ক করো, এখনই একটা খাতায় ওই একদিনের রিভিশন প্ল্যান ক্রিয়েট করো। ওইখানে থাকবে সবচাইতে টাফ যেগুলো তুমি ভুল করো, যেই
কম্প্রেনশনগুলো বা যে প্যাসেজগুলো তোমাকে মাস্ট দেখা যেতে হবে ওইগুলো এখানে থাকবে। এন্ড রিটেন আইটেমসের মধ্যে সব কিন্তু থাকবে না, যেটা তুমি ভুলা যাও, যেটা ফরম্যাটটা ভুলা যাও, যেটা তোমার কাছে কঠিন লাগে, কেবল অল্প কিছু জিনিস থাকবে, ঠিক আছে? ওই অল্প কটা জিনিস আমি গ্যাপে দেখা যাবো, সব কিন্তু দেখার সুযোগ নাই, ঠিক আছে? ডান। ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রেও মাত্র একদিন গ্যাপ, সেম কাজটা করতে হবে। গ্রামাটিক্যাল আইটেমসের মধ্যে বিগত 7 বছরের যত প্র্যাকটিস আছে সব কি তখন করতে পারবো? না। সব রুলস কি তখন দেখা পসিবল হবে? না। রাইট ফর্মস অফ ভার্বসের আমার যেই রুলগুলোতে ঝামেলা হয় বা যে প্র্যাকটিসটাতে ঝামেলা আছে ওইটা কেবল আমি মার্ক করে রাখবো, ওকে? বাকি গ্রামাটিক্যাল আইটেমসের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। আমি আর ডিটেলসে না যাই, ভিডিও বিশাল বড় হয়ে যাবে, ঠিক আছে? রিটেন আইটেমসের মধ্যে আমার ফর্মাল লেটার বলো বা কম্পোজিশন বলো, আমার এক্সাক্ট কম্পোজিশন প্রবাবলি আমাকে 10টা পড়তে হবে, 12টা পড়তে হবে, বাট ওখান থেকে যেই 3টাতে যেই 4টাতে আমার বেশি প্রবলেম, ওই 4টা আমি রিভিশন শিটে আগে থেকেই মার্ক করে রাখবো, ঠিক আছে? সো দ্যাট ওই সময়টুকুতে গিয়ে আমাকে অতল সাগরে পড়তে না হয়, আল্লাহ এত কিছু এখন কোনটা পড়বো আমি, তখন গিয়ে যাতে প্ল্যান না করতে, এখন থেকে প্ল্যান করে রাখো, ঠিক আছে? বা এখন পড়তে পড়তে পড়ার মাঝখানে এগুলো গুছাই রাখো, ঠিক আছে? তখন যাতে এক্সাম, বাংলা সেকেন্ড পেপার এক্সাম দিয়ে আসো, ওকে আমি জানি ইংলিশ ফার্স্ট পেপার এক্স্যাক্টলি কোথায় ঝামেলা, আমি এক্স্যাক্টলি ওই জিনিসগুলোই পড়বো, এখন সব পড়তে যাবো না। বা ইংলিশ ফার্স্ট পেপার এক্সাম শেষ, এক্সাম হল থেকে আসছি, সেকেন্ড পেপারের আমি জানি আমার সময় হাতে কম আছে, আমি সব পড়বো না, যেই কয়টা মার্ক করে রাখছি ওই কয়টাই পড়ে যাবো। আগে থেকে গুছানো না থাকলে কিন্তু ওই যে একদিন গ্যাপ পাবা না, ওই একদিন গুছাই দিয়ে সময় চলে যাবে আর পড়া হবে না, বুঝছো? তখন কিন্তু এক্সাম হলে গিয়ে বিশাল বড় ঝামেলায় পড়বা। গণিত ভালো গ্যাপ পাচ্ছ, ওকে ফাইন, স্টিল ওই 3 দিনে তো ভাইয়া তুমি সব কিছু পড়ে ফেলতে পারবে না, স্টিল আগে থেকে কোন কোন চ্যাপ্টারের, প্রবাবলি আমি জিওমেট্রির সিকিউগুলো পারি না, জিওমেট্রির কোন সিকিউগুলো পারি না র্যান্ডমার্ক করো। প্রবাবলি আমি ফর্মুলাগুলো সূত্রগুলো ভুলা যাই। এবার গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, এই 3টা নিয়ে একসাথে বলতেছি। প্রবাবলি এই মাঝখানের যে গ্যাপ ডেজগুলোতে আমি এক্স্যাক্টলি কি পড়বো, আমি যেই কয়টা অধ্যায় থেকে সিকিউ, 1 নম্বর জিনিস, যেই কয়টা অধ্যায় থেকে আমি সিকিউ আনসার করবো, ওই কয়টা অধ্যায়ের প্রতিটা টাইপ থেকে একটা করে সিকিউ আমি রিভিশন শিটে নাম্বার তুলে রাখবো অথবা মার্ক করে রাখবো। ম্যাথ আমি ঠিক করছি সেট অফ ফাংশন থেকে কোশ্চেন অ্যান্সার করব, আমি পরিসংখ্যান থেকে অ্যান্সার করব, আমি বৃত্ত থেকে অ্যান্সার করবো, ওকে ফাইন। বৃত্তের প্রতিটা টাইপ থেকে একটা কোশ্চেন মার্ক করে রাখবো। বৃত্তের সব সিকিউ তো দেখা পসিবল হবে না, এমসিকিউ তো সব দেখা জীবনও পসিবল হবে না। বৃত্ত প্রতিটা অধ্যায়, যে অধ্যায় থেকে আমি সিকিউ অ্যান্সার করবো, প্রতিটা টাইপ থেকে একটা করে মার্ক করে রাখবো, সো দ্যাট প্রতিটা টাইপ থেকে একটা কোশ্চেন দেখার মাধ্যমে ওই চ্যাপ্টারটা টোটালটা কভার হয়ে যায়, ঠিক আছে? একটা চ্যাপ্টার থেকে আমি 3 থেকে 4টা কোশ্চেন মার্ক করে রাখলাম, ওইগুলোর মধ্যে আবার যেটা টু মাচ ক্রিটিক্যাল এটাতে ইনফিনিটি স্টার দিয়ে রাখলাম, সো দ্যাট ওইটা আমি বেশিবার দেখা যাই। তার মানে কি বুঝলা? এক, ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ এগুলোর ক্ষেত্রে যেই যে চ্যাপ্টারগুলো থেকে তুমি সিকিউ অ্যান্সার করবা, ওই চ্যাপ্টারগুলোর প্রতিটা টাইপ থেকে একটা করে সিকিউ আগে থেকেই মার্ক করে রাখো, একটা রিভিশন শিটে তুলে রাখো। 2, 1 নম্বর জিনিসগুলো। 2 নম্বর জিনিস, সবগুলা চ্যাপ্টার থেকেই তো তোমাকে এমসিকিউ আনসার করতে হবে, তাই না? সবগুলা চ্যাপ্টার যত সূত্র আছে, যত বিক্রিয়া আছে, যত একক আছে, মাত্রা আছে, যত কি পয়েন্টস আছে, যত ধ্রুবকের মান আছে, নোট করে ফেলো। আগে থেকে নোট করা না থাকলে ওই গ্যাপের মাঝে এগুলা আলাদা করে বের করে দেখা যেতে পারবে না। তোমাকে কিন্তু এক্সামের আগের যে গ্যাপটুকু ওই সময়টুকুতে মাস্ট তোমাকে এই কি পয়েন্টসগুলা, বিক্রিয়া, বায়োলজির ক্ষেত্রে চিত্র, ধ্রুবকের মান, মাত্রা, একক, এগুলো কিন্তু আরও একবার দেখা যেতে হবে। নয়তো কিন্তু ফিজিক্স, ম্যাথ কেমনে করতে হবে বুঝছি, বাট ফর্মুলা মনে নেই, ঝামেলা করে যাবে। কোন বিক্রিয়াটা লিখতে হবে বুঝছি, বাট বিক্রিয়ার এক্সাক্ট ডিটেলস মনে নাই, ঝামেলা করে যাবে, ঠিক আছে? ডান। 3টা জিনিস, এক, প্রতিটা টাইপ থেকে একটা করে কোশ্চেন মার্ক করে রাখা, যে কোশ্চেনটা সলভ করলে ওই টাইপের সবগুলা কেস আমার কভার হয়ে যাচ্ছে, তাহলে টোটাল চ্যাপ্টারের সব কিছু আমাকে দেখতে হচ্ছে না ওই গ্যাপের অল্প সময়টুকুতে। 2, প্রতিটা চ্যাপ্টারের প্রতিটা টাইপের ওই সব ক্রিটিক্যাল কোশ্চেনটা মার্ক করে রাখা যেটা আমি এক্সাম হলে ভুলা যেতে পারি বা যেটা এখন আমার কাছে কঠিন লাগে, ওইটা আমাকে গ্যাপ টাইমে মাস্ট দেখা যেতে হবে। যেগুলো পারি এগুলো না দেখলেও তুমি প্রবলি পারবা যদি আগে থেকে অনেকবার সলভ করে রাখো, বাট যেটা ক্রিটিক্যাল মার্ক করে রাখতে হবে। 3, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ এগুলার যত সূত্র আছে, ধ্রুবকের মান আছে, একক আছে, মাত্রা আছে, বিক্রিয়া আছে, বায়োলজির ক্ষেত্রে চিত্র আছে, এগুলো যদি আগে থেকে একটা রিভিশন শিটে আলাদা করে নোট না করে রাখি, ওই গ্যাপ টাইমে আমি এগুলা কোথাও তো আলাদা করা নাই, আমি সব কিছু দেখতে পারবো না। যদি আলাদা করা থাকে আমি খুবই ঝটপট এগুলো দেখা যেতে পারবো, ঠিক আছে? গোছানো থাকলে আমি পারবো, গ্যাপের টাইমে সব কিছু দেখার সুযোগ নেই। তাহলে এইভাবে এই 3টা জিনিসকে আমরা
একটা শিটে নিয়ে আসবো। ফিজিক্সের জন্য একটা শিট হবে, এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের এই 3টা জিনিস থাকবে। টাইপ ওয়াইজ প্রতিটা টাইপের একটা করে মাস্টার কোশ্চেন, ক্রিটিক্যাল কোশ্চেন্স অ্যান্ড কোঅর্ডিনেটিং কি পয়েন্টস। মোটেও অতিরিক্ত জিনিস আমি এখানে নোট করব না, যেগুলো ইম্পর্টেন্ট অ্যান্ড আমি ভুলা যাই এগুলো এক্সাম হলে যতটুক মাথায় করে নিয়ে যেতে হবে ওটুক। এর বাইরে একটা জিনিসও না, খুবই কম্প্যাক্ট করতে হবে শিটটা। ফিজিক্সের জন্য একটা শিট হবে, প্রতিটা চ্যাপ্টারে এই জিনিসগুলো থাকবে। কেমিস্ট্রির জন্য একটা হবে, ম্যাথের জন্য একটা হবে, হায়ার ম্যাথের জন্য একটা হবে, বায়োলজির জন্য একটা হবে, বাকি সবগুলো সাবজেক্টের জন্য একটা করে হবে। ঠিক আছে? অ্যান্ড যেই সাবজেক্টগুলোর গ্যাপ যত কম, ওইটার রিভিশন শিটটা তত বেশি কম্প্যাক্ট করতে হবে। ঠিক আছে? যেগুলো আমি রেড মার্ক করতে বলছিলাম ওইগুলো শিটগুলো খুবই কম্প্যাক্ট করবা। ওকে ডান। আই থিঙ্ক এবার আর বিজিএস নিয়ে বলার দরকার নেই, আইসিটি নিয়ে বলার দরকার নেই, তুমি বুঝে গেছো কি করবা। আইসিটির ক্ষেত্রে বলি, আমাদের এই চ্যানেলেই দেখো প্লেলিস্ট সেকশনে আমাদের একটা আইসিটির টোটাল ফ্রি প্লেলিস্ট দেওয়া আছে। সবগুলো চ্যাপ্টার আমি নিজে পড়াইছি। আমাদের সবচাইতে বেশিবার দেখা ক্লাস হচ্ছে এই আইসিটিগুলা। এই পুরো প্লেলিস্ট যদি তুমি শেষ করতে পারো তাহলে তোমার আইসিটি নিয়ে কোনো ঝামেলা থাকবে না। ওইখান থেকে এখন রিভিশন শিট বানাই ফেলো, যেমনি বলছি। ঠিক আছে? অ্যান্ড বিজিএসও হচ্ছে আমাদের এই প্রোগ্রামের ভেতরে, বাংলাদেশের অন্য কোনো প্রোগ্রামে বিজিএস এইভাবে চ্যাপ্টার ওয়াইজ সবকিছু পড়াই কিনা জানি না। আমাদের এই প্রোগ্রামের ভেতরে কিন্তু কোথায় আমাদের এই প্রোগ্রামের ভেতরে কিন্তু গ্যাপ গ্যাপ কাভার ক্লাসেসের মধ্যে বিজিএস এর প্রতিটা চ্যাপ্টার তুমি ধরে ধরে লাইন বাই লাইন পড়ানো হয়েছে। বুঝছো? লাস্ট শর্ট ক্লাসেসের মধ্যে কিন্তু এমসিকিউ সলভ করানো হবে বিজিএস এর। ঠিক আছে? তো এইগুলোর হেল্প নিয়ে তোমরা রিভিশন শিট এখনই বানাই